নমস্কার, শুভঙ্কর কোয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আপনারা বহুজন একটা জিনিস নিয়ে বারবার কমেন্ট করেন, সেটা হচ্ছে ফুড এসআই কেস। ফুড এসআই কেস কেন মেনশন হচ্ছে না, ফুড এসআই কেস কবে মিটবে, ফুড এসআই কেস নিয়ে কি হলো, ফুড এসআই কেস কি হিমঘরে চলে গেল, ইত্যাদি বিভিন্ন কথা আপনারা প্রায় সময় বলে থাকেন। তো আলটিমেটলি আপনাদেরকে আজকে ফুড এসআইয়ের আপডেট দিচ্ছি। রিসেন্ট যে আপডেট রয়েছে, ফুড এসআই কেস মেনশন হয়েছে সোমবারে, এবং সেই সংক্রান্ত আগে আমি আপনাদের ভিডিওটা দেখাই, তারপরে মানে কোর্টের ভিডিওটা দেখাই, তারপরে আমি আলোচনায় আসছি। Why? What for you are mentioning? In connection with reputation is appearing in the list under the heading. Yes. What is the urgency? Application have taken over because by this time we are crossing the issue. If the selection is held in afresh, then we can participate. Otherwise, will not be able to participate. Selection process for which post? For the post of food sub inspector. Foods. So the matter is appearing in the list. What is the age of the petitioner number 1 present? There are hundreds of petitioners left. Some of them are crossing that age. Well, application you have filed, let it appear under the heading application. Not sure. In the monthly combined list of September. Yes. Motion 2019. Yes. আশা করছি আপনারা দেখলেন অনারেবল ক্যালকাটা হাইকোর্টের ভিডিওটা, যেদিন এটা হচ্ছে গত সোমবারের ভিডিও, 18ই আগস্টের ভিডিও। সেই দিন আমাদের অনারেবল উকিলবাবু যিনি রয়েছেন তার তরফ থেকে কেসটা কিন্তু মেনশন করা হয়, এবং শুধু মেনশন করা হয়নি, সেটা আর্জেন্ট বেসিসে মেনশন করা হয়। আর্জেন্ট বেসিসে এই বলে মেনশন করা হয় যে কেসে যারা পিটিশনার রয়েছেন তাদের বয়স হয়ে যাচ্ছে, তাদের পরীক্ষার বয়স পেরিয়ে যাচ্ছে, দ্রুত যাতে কেসটা শুনানি করা যায়। এবং আলটিমেটলি অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য তিনি কিন্তু ডেট দিয়েছেন, আলটিমেটলি তিনি ডেট দিয়েছেন, এবং সেটা আগামী সেপ্টেম্বর মাসের কিন্তু কম্বাইন্ড লিস্টে এই মামলাটা তিনি লিস্ট আপ করেছেন, এবং সেপ্টেম্বর মাসে কিন্তু এই মামলাটার শুনানি হবে অন আর্জেন্ট বেসিস। এবার অনেকের বিভিন্ন রকম মন্তব্য রয়েছে যে ফুড এসআই কেস নিয়ে অনন্তকাল ধরে বিভিন্ন কিছু চলছে। দেখুন, আমাদের দেশে যে কোনো তদন্ত হতে সময় লাগে। আপনারা জানেন ফুড এসআই মামলা নিয়ে সিআইডি তদন্ত করছে, 60টার বেশি এফআইআর, অনেক ব্যাপার রয়েছে, তদন্ত হতে সময় লাগে প্রথমত। দ্বিতীয়ত আপনারা প্রত্যেকটা কেস, সেটা আপনারা দেখতে পারেন ওবিসি কেস, সেটা আপনারা দেখতে পারেন সুপ্রিম কোর্টের ডিএ মামলা, বিভিন্ন কেস, সমস্ত কেসে কিন্তু একটা বিশাল একটা টাইম টেকিং প্রসেস আমাদের জুডিশিয়ারি। এটা অস্বীকার করার আমাদের একদম জায়গা নেই যে আমাদের জুডিশিয়ারিতে টাইম লাগে। তো সব রকমভাবে চেষ্টা করা হয়, কিন্তু আলটিমেটলি কিছু ক্ষেত্রে টাইম লাগে। তো এবং আপনারা এটাও জানেন যে যেহেতু আরও কিছু মামলা ইত্যাদি করে অনেক ব্যাপার স্যাপার ঘটেছে, ইতিমধ্যে আপনারা সেগুলো জানেন, অন্য কিছুজন হঠাৎ করে মামলাও করে দিয়েছিলেন। তো আলটিমেটলি আমাদের তরফ থেকে যেটা হচ্ছিল যে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায়, বিভিন্ন পুলিশ স্টেশনে, যে বিভিন্ন যেসব সাবঅর্ডিনেট কোর্টস রয়েছে, সেখানে যে এফআইআরগুলো হয়েছিল ফুড এসআই নিয়ে, সেই এফআইআরগুলো মানে তোলার জন্য, সেই এফআইআরগুলো তুলে সেই এফআইআরগুলোকে নিয়ে প্রসিড করার জন্য। তো এই এফআইআরগুলো তোলা হলো, এবং সেটা তুলতে একটা বিস্তর সময় লাগলো, এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে এফআইআর তুলতে একটা বিস্তর খরচ হয়, এবং সেখানে বিভিন্ন রকম চক্র চলে। আপনারা জানেন এফআইআর পাওয়া যায় না অনেক ক্ষেত্রে। তো এরকম বহু ঘটনা ঘটেছে, এফআইআর তুলতে আমাদের একটা অনেক সময় লেগেছে। এফআইআরগুলো তোলা হলো, তারপরে সেগুলোর বেসিসে কিন্তু আর্জেন্ট বেসিসে মামলাকে মেনশন করা হচ্ছে। অনেকের মন্তব্য যে মামলা মেনশন করা হয় না, যারা কেস করেছে তারা পরীক্ষা ঝুলিয়ে রাখতে চায়, তারা ইত্যাদি এই করতে চায়, এই করে তারা আলটিমেটলি যেটা করলো, তারা আলটিমেটলি চোরদের সাপোর্ট করছে যে তুমি বাবা চুরি করে এক্সাম দিয়েছো, ভালো করেছো, তুমি চোর ভালো, কিন্তু তুমি বাবা চুরি করে এক্সাম দিয়েছো, তুমি খুব ভালো ছেলে, পরীক্ষাটার রেজাল্টটা বার করে দাও। এই হচ্ছে কিছু জনের মেন্টালিটি চলে এসেছে, যে কেসে টাইম লাগছে, তদন্তে টাইম লাগছে, তাই তাদের মেন্টালিটি এরকম হয়ে গেছে, বাবা চুরি হয়েছে হোক, চুরি হোক, কিন্তু আমার চুরির পরীক্ষার রেজাল্টটা চাই। এরকম বহুজনের ব্যাপার স্যাপার চলে এসছে। তো আলটিমেটলি আর একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন কিছু ইউটিউব চ্যানেল, এবং সেই চ্যানেলগুলো কারা চালায় আপনারা সহজে অনুমেয়,
তারা কিন্তু ফুড এসআই নিয়ে প্রত্যেক দিন ভুল ভাল এটা সেটা করে আপডেট দিয়ে যায়। এবং একটা কোর্টের বিষয় নিয়ে, একটা অনারেবল হাইকোর্টের মতো জায়গায় যেখানে মামলা চলছে, সেখানকার নিয়ে সেই কেস নিয়ে প্রত্যেক দিন নিজেদের মন গড়া আপডেট, নিজের রাত্রে স্বপ্নে যা দেখে তাই এসে ভুল ভাল উগরে দেয়, বমি করে দেয় ইউটিউবে এসে, এবং তারা সেটা করে রীতিমতো একটা বিভ্রান্তি সৃষ্টি করে চলেছে বহুদিন ধরে। এদের বিরুদ্ধেও কিন্তু যে কোনো সময় আইনি ব্যবস্থা হয়ে যেতে পারে, কারণ একটা অনারেবল হাইকোর্টের একটা জাজমেন্ট অনগোয়িং প্রসেস যেটা চলছে, হাইকোর্টের বিচার ব্যবস্থা চলছে, সেটা নিয়ে যখন যা মনে হলো তাই নিয়ে যা তা বলে ইউটিউবে মানে নোংরা ছড়িয়ে কী আর বলি সেটা। তো এরকম কিছুজন চলছে, তারা সাবধান হয়ে যান ভাই, আপনারা এরকম করবেন না। অথেন্টিক আপডেট যদি দিতে পারেন হাইকোর্টের, আমি এটা যেটা দেখালাম হাইকোর্টের লাইভ ভিডিও থেকে দেখালাম, আপনি এখান থেকে দেখতে পারেন। আলটিমেটলি WBCS অ্যান্টি কারাপশন ইনস্টিটিউটের ছেলেমেয়েরা তারা কিন্তু আলটিমেটলি চেষ্টা করছে, প্রথম থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছে। তারা নিজেরা নিজে উদ্যোগে বিভিন্ন খরচ খরচা নিজেরা বহন করে এই ওয়েস্ট বেঙ্গলের, ভাবতে পারছেন কতগুলো জেলা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে এফআইআরগুলোকে কালেক্ট করা, একটা কোর্ট থেকে এফআইআর তুলতে কি বিস্তর টাকা লাগে, সেসব করে আলটিমেটলি সমস্ত এফআইআর জোগাড় করে আলটিমেটলি কিন্তু অনারেবল আমাদের যিনি অ্যাডভোকেট আছেন ওনার কাছে পেশ করে দেওয়া হয়েছে, এবং আলটিমেটলি উনি কিন্তু আর্জেন্ট বেসিসে কিন্তু কেসটা মেনশনও করছেন। তো ফুড এসআই নিয়ে আমাদের চেষ্টা চলবে, লড়াই চলবে, এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। আজকে যদি ফুড এসআই এক্সামের এই জিনিসটা না হতো, অর্থাৎ ফুড এসআই এক্সামের দুর্নীতির পরে এই প্রতিবাদটা না হতো, কোর্টের থাপ্পড়টা যদি পিএসসির গালে না লাগতো, তাহলে আজকে ক্লার্কশিপ মিসলেনিয়াস থেকে শুরু করে অন্যান্য পরীক্ষায় যে কি বিস্তর দুর্নীতি হতো সেটা আপনারা ভাবতে পারছেন না। তো যাই হোক, এই বলার আশা করবো খুব তাড়াতাড়ি ফুড এসআই কেস উঠবে, এবং যে আর্জেন্ট বেসিস যেমন মেনশন হয়েছে এবং জাস্টিস সেটাতে সাই দিয়েছেন যে সেপ্টেম্বর মাসে কম্বাইন্ড লিস্টে কিন্তু মামলাটা রয়েছে। ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।